আজকে আমরা ক্লাস 9 এর পরিমিতির সেকেন্ড চ্যাপ্টারটা ওই ত্রিভুজের বিভিন্ন প্রকারের ত্রিভুজের পরিসীমা ক্ষেত্রফল সংক্রান্ত প্রশ্নগুলো রয়েছে। প্রথমে একটা সমবাহু ত্রিভুজ বানাও। যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য পরস্পর সমান সেটা হলো সমবাহু ত্রিভুজ। এটা একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের উপরে তিনটে সূত্র আছে। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। পরিসীমা মানে সীমানার দৈর্ঘ্য। এই সীমানার দৈর্ঘ্য কি করে পাবো? এই বাহুটার সঙ্গে এই বাহুটা আর এই বাহুটা, এই তিনটা দৈর্ঘ্য যোগ করলেই হয়ে যাবে। তাই তো বলে পরিসীমা। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য যদি a হয়, এই বাহুটার দৈর্ঘ্য a হবে, এই বাহুটার দৈর্ঘ্য a হবে। তার মানে a প্লাস a প্লাস a, মানে 3 গুণন a। যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণন। আমরা মুখস্থ করব এটা সমবাহু ত্রিভুজের পরিসীমা। সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান ত্রিভুজের পরিসীমা সমান কি 3 গুণন একটি বাহু। সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 গুণন একটি বাহু। 2 নম্বর, এ দৈর্ঘ্যযুক্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এ দৈর্ঘ্যযুক্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু a ইন্টু a বা √3/4 ইন্টু a স্কয়ার। মুখস্থ শুরু। সমবাহু ত্রিভুজের ভেতরে কতটা জায়গা আছে সেই সূত্রটা দিয়ে হয়ে যাবে। এ দৈর্ঘ্যযুক্ত সমবাহু ত্রিভুজের বা এইভাবে মুখস্থ করো, যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a, যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a, তার ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু a ইন্টু a। বাহু গুণন বাহু। আমরা একটা সমবাহু ত্রিভুজ এখানে আঁকলাম। সমবাহু ত্রিভুজটার এই শীর্ষ বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর খাড়া লাইন টানলাম, এটাকে বলা উচ্চতা। সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যে লম্ব টানা হলো সেটা হলো উচ্চতা। যদি সমবাহু ত্রিভুজটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য a হয়, তাহলে এই উচ্চতা বের করার সূত্র আছে। যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a, তার উচ্চতা সমান √3/2 ইন্টু a। এই দুটো সূত্রকে ভালো করে দেখে নাও। এটা ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে? √3/4 a ইন্টু a, এটা √3/2 ইন্টু a। সমবাহু ত্রিভুজের উচ্চতা বা সমবাহু ত্রিভুজের একটি মধ্যমা দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের একটি মধ্যমার দৈর্ঘ্য বললো এটাই হবে √3/2 ইন্টু a হবে। মধ্যমা কি জিনিস? এই যে শীর্ষ বিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, এটা হচ্ছে বিপরীত বাহু, এটা যে মধ্যবিন্দু হবে। যদি ত্রিভুজটার নাম ABC দেই আর এডি হলো মধ্যমা, যেখানে ডিটা কি? ডি হলো BC বাহুর মধ্যবিন্দু। ডিটা কি? BC বাহুর মধ্যবিন্দু। মুখস্থ করার দায়িত্ব নিয়ে নাও। আমরা সমবাহু ত্রিভুজের উপরে সূত্র বললাম। এবার দেখো আরেকটা ত্রিভুজ আঁকছি এরকম লম্বাটে।
এই ত্রিভুজটার কি নাম বলবো এক নজরে? এই বাহুটা আর এই বাহুটা দেখে কি মনে হচ্ছে? সমান। এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটার দৈর্ঘ্য যদি a হয়, এই বাহুটার দৈর্ঘ্য a হবে, দুটো বাহু সমান। আর এই বাহুটা কি আলাদা মাপের হবে, ভূমিটা আলাদা মাপের হবে। তাহলে সমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা যেন কি জিনিস? কোন সামগ্রিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্য। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান 2 গুণন সমান বা 2 গুণন সমান বাহুর একটির দৈর্ঘ্য প্লাস ভূমির দৈর্ঘ্য। চলো মুখস্থ করি। সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 2 গুণন সমান বাহুর একটির দৈর্ঘ্য প্লাস ভূমির দৈর্ঘ্য। মানে যে সমদ্বিবাহু ত্রিভুজের কি হবে? সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য a এবং ভূমির দৈর্ঘ্য b তার পরিসীমা কি হবে? 2a প্লাস b। ওই উপরের সূত্রটাই লিখলাম। এখানে a হচ্ছে সমান বাহুর একটির দৈর্ঘ্য। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু বড় করে রুট ওভার সমান বাহুর একটির দৈর্ঘ্য, সমান বাহুর একটির দৈর্ঘ্য তার হোল স্কয়ার মাইনাস ভূমি ভাজিত 2 হোল স্কয়ার। দায়িত্ব নিয়ে মুখস্থ করব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইনটু ভূমি ইনটু বড় করে রুট ওভার সমান বাহুর একটির দৈর্ঘ্য তার হোল স্কয়ার প্লাস মাইনাস ভূমি ভাজিত 2 হোল স্কয়ার। হাফ ইনটু বি ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস b বাই a হোল স্কয়ার, b বাই 2 হোল স্কয়ার। এখানে এই বিটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য আর এটা কি সমান বাহুর একটির দৈর্ঘ্য। পরিসীমা যেন কাকে বলে? হ্যাঁ, কোন সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্য। পরিসীমাটা কি? কোন সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্য। কোন সমতলিক জ্যামিতিক চিত্রের সীমানার দৈর্ঘ্য হলো পরিসীমা। সীমানার দৈর্ঘ্য হলো চিত্রটির পরিসীমা। চিত্রটির পরিসীমা। আর ক্ষেত্রফল যেন কি ওই জ্যামিতিক চিত্রের ভেতরে বা উপরিভাগে যতটা জায়গা আছে। কোন জ্যামিতিক চিত্রের উপরিভাগে বা মধ্যে যতটা জায়গা আছে তা হলো চিত্রটির ক্ষেত্রফল।
বৃত্তের উপরিভাগে বা মধ্যে যতটা জায়গা আছে তা হলো চিত্রটির ক্ষেত্রফল। মুখস্থ করো আগে। বাহুভেদের ত্রিভুজ ক রকমের আছে? বাহুভেদের ত্রিভুজ 3 রকম। তাহলে আরেকটা ত্রিভুজ করি, এরকম একটা ত্রিভুজ করলাম। এই ত্রিভুজটা কিরকম দেখতে? এমন একটা ত্রিভুজ যার বাহুগুলোর দৈর্ঘ্য সব আলাদা 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 দৈর্ঘ্যযুক্ত বাহুগুলোর ত্রিভুজকে কি বলে? বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য মনে করো এ, এই বাহুটার দৈর্ঘ্য এ, এই বাহুটার দৈর্ঘ্য বি, এই বাহুটার দৈর্ঘ্য সি। তিনটে বাহু আলাদা আলাদা আছে। যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য এ কমা বি এবং সি, যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য এ কমা বি এবং সি, তার পরিসীমা, যারা পাবে হাত তোলো, তার পরিসীমা তোমার ক্ষমতার মধ্যে। যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য এ বি এবং সি, তার পরিসীমা কেউ আছে? এ ইন্টু বি ইন্টু সি। বলো প্লাস, বলো এ প্লাস বি প্লাস সি। প্লাস হবে, সীমানার দৈর্ঘ্য তো প্লাস করলেই হয়, ইন্টু করলে হবে না। এটা প্রথম সূত্র। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে এস দিয়ে লেখা হয়। যদি এটা হলো পরিসীমা, অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। অর্ধ পরিসীমা মানে তাহলে কত হবে? a প্লাস বি প্লাস সি বাই 2। দায়িত্ব নিয়ে মুখস্থ করবো। এই ত্রিভুজটার অর্ধ পরিসীমার অর্ধেক হচ্ছে বাহু তিনটে যোগ করে 2 দিয়ে ভাগ। 3 নম্বর ক্ষেত্রফল। ক্ষেত্রফল, যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য এ বি সি, তার ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে বর্গের রুট ওভার ভিতরে s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। s টা এখানে কি? অর্ধ পরিসীমা। যেখানে s হলো অর্ধ পরিসীমা, যেখানে s সমান অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, s হলো অর্ধ পরিসীমা। চলো মুখস্থ করি। এবার দেখো, যে কোনো একটা ত্রিভুজ বানালাম, বিষমবাহু হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, যাই হোক। এই ত্রিভুজটা যে বাহুর উপরে দাঁড়িয়ে আছে, এই বাহুটাকে বলা হয় ত্রিভুজটার ভূমি। যে বাহুটার উপর ত্রিভুজটা দাঁড়িয়ে থাকবে সেটা হচ্ছে ত্রিভুজটার ভূমি। এটা ভূমি। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে খাড়া লাইন টানাবে, লম্ব। এই লম্বটাকে বলা হচ্ছে কি? উচ্চতা। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে যদি লম্ব টানা হয়, সেই লম্বটাকে উচ্চতা বলে। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে যদি লম্ব টানা হয়, সেই লম্বটাকে উচ্চতা বলে। তো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। সব ত্রিভুজের জন্য এটা হবে। যখন তার ভূমি আর উচ্চতা দেওয়া থাকবে, যদি ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া থাকে, তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আমি একটা এখানে ত্রিভুজ বানালাম। এই ত্রিভুজটা হচ্ছে কি রকম ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই কোণটা 90 ডিগ্রি। এই ত্রিভুজটার অতিভুজ কোনটা হবে? এই সমকোণের সামনের বাহুটা। 90 ডিগ্রি কোণের সামনের বাহুটা হলো অতিভুজ। অতিভুজ। এবার যদি এই বাহুটাকে ভূমি ধরি,
তাহলে এইটা কি হয়ে যাবে? উচ্চতা। কারণ এটা তো আমার শীর্ষবিন্দু হচ্ছে, শীর্ষবিন্দু ভূমির উপর খাড়া লাইনটা না হচ্ছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। বাহু দুটির গুণফল। তার মানে স্যার উচ্চতার ভূমির গুণফল। হ্যাঁ, তার মানে কি দাঁড়াচ্ছে? সমকোণ সংলগ্ন বাহু তো একটা ভূমি আর একটা উচ্চতা, তার মানে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। সমকোণ মানে 90 ডিগ্রি লাগোয়া যে দুটো বাহু আছে সেই দুটো বাহুর গুণফল, তার মানে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আর অতিভুজের স্কয়ার সমান, অতিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণের উল্টো দিকের বাহুটা হচ্ছে অতিভুজ। অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। দায়িত্ব নিয়ে মুখস্থ করব। ভূমি স্কয়ার প্লাস লম্ব না উচ্চতা স্কয়ার করব, উচ্চতা স্কয়ার। অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এর সঙ্গে আরেকটা জিনিস পড়িয়ে নেই। তোমার এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এরকম একটা ত্রিভুজ আছে। ধরো এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে a, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে b। একটা ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ মনে করো থিটা। দুটো বাহুর মধ্যবর্তী কোণ থিটা। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য a এবং b এবং বাহু দুটির মধ্যবর্তী কোণ, অয়কার মধ্যন থিটা, সেই ত্রিভুজের ক্ষেত্রফল, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য a এবং b এবং বাহু দুটির মধ্যবর্তী কোণ থিটা, সেই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু a ইনটু b ইনটু sin থিটা। হাফ ইনটু a ইনটু b ইনটু sin থিটা। এই sin থিটাটা এটা ত্রিকোণমিতির ব্যাপার, ক্লাস 10 এ উঠলে শিখতে পারবে। এখানে একটুখানি মেকানিক্যালি যান্ত্রিকভাবে মুখস্থ রাখবে। যদি কখনো তুমি পাও sin 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান 30 ডিগ্রি, তখন এর মান হবে হাফ। যদি কখন আমরা পাই এই কোণটার মান 45 ডিগ্রি, তখন তার মান হবে sin 45 ডিগ্রির মান 1/√2। তোমাকে এর বাইরে কোনো অঙ্ক দেবে না। sin 60 ডিগ্রি এটা থাকলে পরে তখন √3/2। দায়িত্ব নিয়ে মুখস্থ করব। তাহলে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য a এবং b এবং বাহু দুটির মধ্যবর্তী কোণ থিটা, সেই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু a ইনটু b sin থিটা। এই সূত্রটা প্রয়োগ করলে এখানে এরকম দুটো অঙ্ক আছে বইতে, অনেক সহজে হয়ে যাবে। আর যদি সূত্রটা প্রয়োগ করে না করা হয়, sin থিটা প্রয়োগ করে না করা হয়, অনেক কঠিন হয়। আমি ওই রাস্তায় হাঁটি না। একটুখানি মুখস্থ করে নেবে। sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, sin 45 ডিগ্রির মান 1/√2, sin 60 ডিগ্রির মান √3/2। এর সঙ্গে এটাও মুখস্থ করে নেবে, √2 এর মান 1.414। √2 এর মান কত? 1.414। √3 এর মান 1.732। এটা অঙ্ক করতে গিয়ে কাজে লাগে। চলো পরগুলো মুখস্থ করি।
এটা মুখস্থ করে পরে স্ক্রিন তুলে নেব। এগুলা মুখস্থ করে পরের দিন রেডি থাকবে।